আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে কুরবানিদের ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। যদিও ঈদের বেশ কিছুদিন হয়ে গেছে, তবুও ব্লগটি শেয়ার করছি, কারণ আমার ব্লগ চ্যানেল স্টার্ট করার পর থেকে প্রতি বছরই ঈদের ব্লগগুলো দিয়ে থাকি। যদিও ওইভাবে একদম টাটকা টাটকা দিতে পারি না, যেমন ঈদের পরের দিনই আপলোড দিতে পারি না, একটু দেরি হয়। তবুও আপনারা অনেক পছন্দ করেন আমার ব্লগগুলো এবং প্রতিটা ব্লগেই আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই। যাই হোক, এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো সকালে ঘুম থেকে উঠেই আমি কিচেনে চলে আসলাম। ভাবলাম যে ঈদের নাস্তার কিছু প্রিপারেশন করে রাখি। যতই আগে থেকে প্রিপারেশন করে রাখি না কেন, সব কিছু গরম করা, ভাজা, এগুলো তো ঈদের দিন সকালেই করতে হয়। আইয়ুব ঘুমে, ভাবলাম যে ও ঘুমে থাকতে থাকতে এই কাজগুলো সেরে ফেলি। আর ওয়াফিক ওয়াহিব ওয়ারিদকে ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধুয়ে রেডি করে দিয়েছি। গতকালকে রাত্রে ওদেরকে অবশ্য শাওয়ার করে দিয়েছিলাম, তাই আর সকালবেলা শাওয়ারের ঝামেলা নেই। জাস্ট ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে দিয়েছি। ওরা একটু পরেই যাবে ওদের বাবার সাথে ঈদের নামাজে, আর ওরা নামাজে থাকতে থাকতেই আমি সকালে নাস্তার সব প্রিপারেশন নিয়ে নিব এবং নাস্তার টেবিলটাও গুছিয়ে রেখে দিব, যাতে করে নামাজ শেষে ওরা নাস্তাটা করে ফেলতে পারে। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি ঈদের সকালে নাস্তায় সেমাই রান্না করা হয়, তাই ঈদের দিন সকালে সেমাই রান্না না করলে নাস্তার টেবিলটা কেমন জানি খালি খালি মনে হয়। তাই তো এক চুলায় সেমাইটা রান্না করে নিচ্ছি আর এক চুলায় লবঙ্গগুলো ভেজে নিচ্ছি। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার। গতকাল বিকেলেই এটা তৈরি করে রেখেছিলাম, তাড়াহুড়া করে বানিয়েছি, তাই রেসিপিটা শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন বানাবো হাতে সময় নিয়ে বানাবো, যাতে করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এদিকে আরেকটা চুলায় চিনি শিরা তৈরি করে নিচ্ছি লবঙ্গের জন্য। এদিকে সেমাই রান্না হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে নিয়েছি। তো এখন লবঙ্গগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিব। তো লবঙ্গ হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এটা খেতে খুবই মজা হয়। সকালের নাস্তায়, বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি হয়। আপনারা চাইলে এভাবে সার্ভ করতে পারেন, অথবা আপনারা যদি পছন্দ করেন চিনি শিরায় ভিজিয়ে খেতে, সেটাও করতে পারেন। চিনি শিরায় ভেজানোর কারণে লবঙ্গ খেতে সফট হয়, বেশ ভালোই লাগে। আসলে ডিপেন্ড করে আপনার টেস্টের উপর। আপনারা এভাবে ড্রাইও খেতে পারেন অথবা চিনি শিরায়, দুইভাবেই খেতে পারবেন। তবে আমার হাজব্যান্ড প্রেফার করেন চিনি শিরায় ভিজানো। তো আমি প্রায় ঘন্টাখানেক আগে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এভাবে, এতে করে চিনি শিরাটা লবঙ্গের ভেতরে ঢুকে এবং লবঙ্গগুলো অনেক সফট হয় খেতে। যাই হোক, যেই ডিশে নাস্তা সার্ভ করব সেই ডিশেই লবঙ্গগুলো তুলে নিচ্ছি। এরই মধ্যে আমার আইব সোনা পাখিও ঘুম থেকে উঠে গেছে। তো আমার বাবাটা ঘুম থেকে ওঠার পরে আসলে কাজের স্পিড অনেকটাই কমে যায়, কারণ কুলে উঠতে চায়, সাথে সাথে থাকতে চায়। তো ওকে একটু শান্ত করে এদিকে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছিলাম। যে কাজগুলো করতে একটু সময় লাগে, চাচ্ছিলাম ওই কাজগুলো প্রথম দিকে করে নেয়ার। বাচ্চাদেরকে আগেই রেডি করে দিয়েছিলাম মসজিদে যাবার জন্য, ওরা ওদের বাবার জন্য অপেক্ষা করছে। ওদের বাবা রেডি হয়ে নিচে আসলে ওরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিবে। মাশাআল্লাহ, গুড বয়। রাখি তো আইয়া করবা এবার। ওরা মসজিদ থেকে আসতে আসতেই হাতের বাকি কাজগুলো সেরে ফেলবো। যেহেতু আজকে আমাদের কয়েকটা জায়গায় যেতে হবে, মানে কয়েকটা জায়গায় দাওয়াত আছে, তাই তাড়াতাড়ি করে রেডি হতে হবে। মসজিদে বিদায় দিয়েই ঝড়ের গতিতে সব কাজ শেষ করে শাওয়ারে যেতে হবে। সকালে অবশ্য কখনো ঈদের মেইন জামা পরা হয় না আমার। সব সময় সকালে নাস্তা শেষে আস্তে ধীরে সুন্দর করে রেডি হই। যেহেতু ঈদে স্পেশালভাবে রেডি হতে আমার খুবই ভালো লাগে। এর মধ্যে খাবার দাবার সব কিছু গরম করা হয়ে গেছে। তো এখন টেবিলটাকে কুইক সেট করে নিচ্ছি, এরপর আমি শাওয়ারে চলে যাব। এবার ঈদের দিন যেহেতু বাইরেই থাকবো, তাই আমার বাসায় রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা করিনি। জাস্ট সকালে নাস্তার জন্য টুকটাক কিছু আইটেম রেডি করেছি। এবার ঈদে ল্যাভেন্ডার থিমে ডেকোরেশন করতে চেয়েছিলাম। ঈদে ঘর সাজানো বরাবরই আমার খুব ভালো লাগে, তবে এবার একটু ব্যতিক্রম। বাসায় থাকবো না বলে তেমন সাজানো হয়নি, আর যাই সাজিয়েছি তাও মনের মতো হয়নি। সুন্দর একটা বেলুন আর্চ বানাতে চেয়েছিলাম, কিন্তু গতকাল একটু ডিফারেন্টভাবে করতে গিয়ে বেসিকটাও করতে পারলাম না। এতে একটু মন খারাপ ছিল অবশ্য, কারণ বেলুন আর্চ এত খারাপও বানাই না, মোটামুটি ভালোই পারি। তবে গতকাল ফিশিং রোপ দিয়ে আর্চ বানাতে গিয়ে যা বিপত্তি। তো অনেক কথা হলো, এখন আস্তে আস্তে টেবিলে সব কিছু নিয়ে আসছি। পরোটা দিয়ে খাওয়ার জন্য সেমাইয়ের পাশাপাশি আলু দিয়ে খুব মজার একটা রেসিপি বানিয়েছি। তাড়াহুড়ার কারণে ওইভাবে রেসিপিটা শেয়ার করতে পারিনি। এটা পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো যাই হোক, এদিকে নাস্তার টেবিল রেডি,
জাস্ট সবার অপেক্ষা করছি, সবাই চলে আসলেই আমরা ঈদের সকালে নাস্তাটা করব। আর এই সকালের নাস্তার সময়টা আমার জন্য খুবই স্পেশাল। আমরা একসঙ্গে সবাই মিলে ব্রেকফাস্ট করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমার ঈদের দিনের সবথেকে বড় আনন্দ। কারণ ঈদের দিন দেখা যায় সবাই আমরা ব্যস্ত থাকি, এই সকালবেলায় আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি। এরপর দেখা যায় আমার বাসায় যদি কোনো মেহমান আসেন, মেহমানদেরকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। বাচ্চারাও বাচ্চাদের মতো করে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। অথবা আমরা যদি কোথাও যাই, দেখা যায় ওইখানে গিয়েও আমরা আমাদের মতো করে ব্যস্ত হয়ে পড়ি। বাচ্চারাও বাচ্চাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, আমরাও গল্প স্বল্প নিয়ে ব্যস্ত থাকি। তো দেখা যায় ওইভাবে আসলে একসঙ্গে টাইম স্পেন্ড করা যায় না, যার যার মতো করে এনজয় করি। তো সকালবেলাটা এই জন্যই আমার জন্য খুবই স্পেশাল। যাই হোক, সকালে নাস্তা শেষে আমি উপরে চলে এসেছি, তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নিব। তো যা যা পরবো সব কিছু বের করে নিয়েছি। ঈদের জন্য খুব সুন্দর একটা ড্রেস আমি কিনেছি, এটা গ্রিন স্ট্রিটের শপিং মল থেকে কিনেছি। শপের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো খুবই সিম্পলভাবে সেজেছি। আজকে মেকআপ করতে গিয়ে খুবই প্রবলেম হয়েছে, জানি না কেন। আসলে স্পেশালভাবে সাজতে গেলেই দেখা যায় কোনো না কোনো প্রবলেম হয়। তো কোনো রকম মেকআপটা করে ঝটপট আমি বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি। না সরি, বাচ্চাদেরকে আগে রেডি করিয়েছি, এরপর আমি রেডি হয়েছি। তো এখন নিচে চলে আসলাম। বাচ্চারা তো ঈদের গিফট খোলার জন্য কখন থেকে আমাকে বলছিল, আমি আসলে সময় পাচ্ছিলাম না। নাস্তা শেষ করেই বাচ্চাদেরকে রেডি করে দিলাম, এরপর আমি নিজে রেডি হলাম। তো এখন বাচ্চাদেরকে নিয়ে ঈদের গিফটগুলো ওপেন করছি। তো ঈদের গিফট ওপেন করার পরপরই আমরা বেরিয়ে পড়বো। অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন পর্যন্ত ফ্যামিলি পিকচার তোলা হয় নাই। ঈদের দিন সবারই দেখা যায় ফ্যামিলি পিকচার তুলতে হয়, যেহেতু সুন্দর করে আমরা সবাই রেডি হই। তো সবসময় দেখা যায় বাচ্চাদের জন্য তুব কিনি বা পাঞ্জাবি কিনি ঈদে। এবার একটু ডিফারেন্ট করেছি, কুরবানি ঈদ, তাই ভাবলাম যে শার্ট প্যান্ট এগুলা ওদেরকে কিনে দেই, পরেও পরতে পারে। আর পাঞ্জাবি একদিন পরার পরে আসলে আর পরা হয় না। তবে আমার খুবই ভালো লাগে ঈদের দিন যদি বাচ্চারা ট্রেডিশনাল কাপড় চোপড় পরে। What? Oh, pig. I got them Yeah. Let me see. Show me. I got a book. I got this. তো এবার আমার ওয়াফিককে একটু ডিফারেন্ট ঈদের গিফট দিয়েছি। আমার ওয়াফিক এখন ইয়ার 6-এ, আলহামদুলিল্লাহ। তো দিস সেপ্টেম্বরে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে ও সেকেন্ডারি স্কুলে যাবে। তো এমনিতেও ও একটা ফোনের খুব শখ করছিল, তাই ওকে এবারে ঈদে একটা ফোন গিফট করেছি। একদম সাধারণ একটা ফোন, নোকিয়ার ফোন। এটা পেয়ে মাশাআল্লাহ আমার ছেলে খুবই খুশি আর বারবার আমাকে থ্যাংক ইউ দিচ্ছিল। তো সাধারণ ফোন দেওয়ার কারণ হচ্ছে এখনও আমার বাবাটা অনেক ছোট। আসলে দামি ফোন দিলে কতটা ভালোভাবে লুক আফটার করতে পারবে আমি আসলে বুঝতে পারছি না। আর আমার কাছে সেফও মনে হয় না, কারণ রাস্তাঘাটে কত রকমের ঘটনা ঘটে। ও ইউজ টু যাতে হয়, এই জন্য এই ফোনটা দিয়েছি। যে কোনো প্রয়োজনে আমি আর ওর আব্বু কল দিব আর আমার ছেলে কল রিসিভ করবে, এতটুকুই অ্যাক্সেস থাকবে। আর বড় হলে এমনিতেই সময়ের সাথে তাল মিলিয়ে যেটা ইউজ করার সেটা করবে। যখন ও ওর ফ্রেন্ডদের বাসায় যায় অথবা কোথাও গেছে, হয়তো আমি ওর সাথে নেই, আমি যাতে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারি, ওই জন্য এই ফোনটা ওকে দেয়া। তো মাশাআল্লাহ আমার ছেলেটা খুবই খুশি। আর ওয়াহিব, ওয়ারিদ, আইয়ুবকে তো ওদের পছন্দের জিনিসগুলো দিয়ে দিয়েছি, ওরা তো ওইগুলো পেয়েই খুশি। আর মেলিসাকে গিফট ঈদের আগেই দিয়ে দিয়েছে, সেটা অন্য একটা ব্লগে দেখতে পারবেন। I got Roblox. মাশাআল্লাহ আমার আইসিনা পাখি ঈদের গিফট পেয়ে খুবই খুশি। ও লেগো খুব পছন্দ করে, তাই আমার বাবার জন্য লেগো কিনে এনেছি। তো খুব চাচ্ছিল লেগো দিয়ে খেলা করতে, যেহেতু আমাদের হাতে সময় নেই, তাই আমার বাবাটা সেই আশাটা পূর্ণ করতে পারলাম না। কয়েকটা ফ্যামিলি পিক তুলেই আমরা ঈদের ঘোরাঘুরিতে বের হয়ে পড়েছি। প্রথমে আমরা চলে আসলাম আমার এক ভাইয়ের বাসায়। এখানে এসে সবার সাথে দেখা করে একটু পরে রওনা দিব। যেহেতু আমাদের আজকে কয়েকটা জায়গা যাওয়ার প্ল্যান আছে, তাই কোথাও বেশি সময় বসতে পারবো না। যেহেতু আমার বাচ্চারা ছোট, তাই সব কিছু সময় মতো করতেও পারি না, অনেক সময় সম্ভব হয় না, একটু দেরি হয়ে যায়। তবুও ট্রাই করি। আজকেও দেখা গেছে যে বের হওয়ার কথা ছিল 12টায়, বের হতে হতে আমাদের 1টা বেজে গেছে।
একা একা সব কিছু করা খুবই কষ্ট। যারা প্রবাসে থাকেন তারাই এটা উপলব্ধি করতে পারেন। আমি তো বলি নিজের ঘরে আমরা মহারানী, আবার আমরাই চাকরানী। একটু মজা করলাম। আসলে নিজের কাজ নিজে করার মাঝেই আনন্দ এবং তৃপ্তি। বাংলাদেশে পরনির্ভরশীল হয়ে থাকলেও এদেশে এসে আত্মনির্ভরশীল হয়ে গেছি আলহামদুলিল্লাহ। নিজের হেল্পের জন্য কাউকে রাখলেও কেন জানি আমি মানিয়ে নিতে পারি না। আর মানাবই বা কীভাবে? অন্য কেউ কি আমার মতো করে করতে পারবে? এটা সবার ক্ষেত্রেই হয়। আপনি আপনার স্টাইলে কাজ করবেন, অন্যজন অন্যজনের স্টাইলে করবে। তো যাই হোক, আজকে একটু বেশি বকবক করছি। ঈদের ব্লগ দেখে এডিট করতেও ভালো লাগছিল, তাই মনের সুখে কথাগুলো বলছি। আশা করি কেউ বিরক্ত হবেন না। কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের লুবনা আপার বাসায়। তো আজকে লুবনা আপার বাসায় দুপুরের দাওয়াত ছিল। আসতে আসতে 4টার মতো বেজে গিয়েছে। যেহেতু রাস্তায় একটু ট্রাফিকও ছিল, তো আপা বললেন যে অসুবিধা নাই রুনা, তুমি আস্তে ধীরেই আসো। যেহেতু ঈদের দিন যাদের বাসায় গ্যাদারিং থাকে সারাদিনই গেস্ট আসা যাওয়া করে। তো আপার বাসায় আসলাম। আসার পরে দেখি যে আপা সব কিছু এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। বরাবরই দেখা যায় যে আপা এই দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপুর বাসাটা ডেকোরেশন করেন। আজকে কিন্তু শারমিন আপু এসেছেন ওনার ফ্যামিলি নিয়ে। তো আপুকে দেখেও খুব ভালো লাগছিল। শারমিন আপুর ঈদ সালামি পেয়ে গেলাম আসার সাথে সাথেই। আমারটার সাথে ম্যাচ হয়েছে, আমার ড্রেসের সাথেও। হ্যাঁ একদম, আমি পরবো এখন। ওয়াও, খুব সুন্দর। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমি পরি, ঘড়ির উপরেই পরি আমি। দেখো তো তোমার সাইজ আর এটা কি একই না? দেখি, আই থিং এক। হ্যাঁ একই না? হ্যাঁ হ্যাঁ। আমার কাছে একটা সাইজ ছিল। আপা কি বেশি বড় লাগে পড়তে? না না ঠিক আছে, করতে পারবো। আর মানে এই চুড়ি মোটা তো, আগে পিছে যদি কিছু দিয়ে পরেন তাহলে হয়তো খারাপ লাগে। থ্যাংক ইউ। সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, বিউটিফুল, ইটস রিয়েলি নাইস। আর মাল্টি কালার হওয়ার কারণে যে কোনো কিছুর সাথে যাবে। এই যে আমাদের গর্জিয়াস শারমিন আপু, মাশাআল্লাহ আপুকে কিন্তু এত সুন্দর লাগতেছে। এইটাও তোমার কালেকশনের ড্রেস না? এটা চুপি চুপি রেখে দিছিলাম ঈদে পরবো দেখে, কাউকে দেখাই নাই। এই যে আমাদের বিউটিফুল শারমিন আপু আর ওনার বড় মেয়ে অপসরা, মাশাআল্লাহ মা মেয়েকে কি সুন্দর লাগছে। মেলিসা, তুমি তো আমার ছোট মেয়ের খুব ফেভারিট হয়ে গেছে। তার মেকআপ দেখছো নাকি? মাশাআল্লাহ, আমি অনেক টিপস এন্ড ট্রিক, কোনটা বেস্ট মানে তোমার ঘরে প্রোডাক্ট তো মডেল আছে না, মিলিসার থেকে অনেক আইডিয়া পাই। এইটা কে? এইটা কে? এইটা কে? এটা বেবি, এটা আমাদের বেবি, এটা আমাদের বেবি, এটা আমাদের বেবি। ও সোনালি। আয়রা, আয়রা, আমরা আয়ুবকে নিয়ে যাই। না তুমি নাও আইয়ুবকে, আমি নেই আয়রাকে। বাবা, আয়রা আয়ুবকে নিয়ে যাই। নাও। ও মাছি। দুলা ভাই, ঈদ মুবারক আবারও। আয়রা কি করো? আসো, এখানে আসো। হ্যাঁ। এদিকে লুবনা আপা কত কিছু রান্না করেছেন মাশাআল্লাহ। লুবনা আপা কত গুণী একজন মানুষ, তা ওনার ব্লগ লুবনাজ লাইফস্টাইল ইউকে দেখলেই বোঝা যায়। আপা দুলা ভাই আমাদেরকে অনেক আদর করেন, স্নেহ করেন। খুবই ভালো লাগে ওনাদের বাসায় যখনই আসি বা ওনারা যখন আমার বাসায় যান। বরাবরের মতো আজকেও আপা অনেক কিছু রান্না করেছেন। রোস্ট, পোলাও, বোয়াল মাছ ভুনা, এটা আমাদের সিলেটিদের খুবই প্রিয় একটা খাবার। সেই সাথে চিকেন কোরমা, গরুর মাংস ভুনা, মেরা পিঠা বা গুল্লি পিঠা যে যেটাই বলেন, চিংড়ি ভুনা। আমাদের বাসায় তো রুটি পিঠা আর গরুর মাংস হচ্ছে গিয়ে কুরবানিদের মেন খাবার, খুবই পছন্দ করি আমরা সবাই। তবে মেরা পিঠার সাথে গরুর গোশত ভুনা খুবই মজা লাগছিল। তো যাই হোক, এদিকে আমি এখন বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে আসতে আসতে, তাই আসার পর আর দেরি না করে ওদেরকে প্রথমে খাইয়ে দিচ্ছি, এরপর আমি খাওয়া দাওয়া করবো। সবাইকে বলছিলাম খাওয়া দাওয়া স্টার্ট করার জন্য, যেহেতু আমার একটু দেরি হবে। তো সবাই বলছিলেন যে না তুমি শেষ করো, দেন একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো। আরেকটা জায়গায় আমাদের দাওয়াতও ছিল, তাই বেশিক্ষণ বসতেও পারবো না। আমার ননাস একটা ঈদ গ্যাদারিং পার্টি করছেন, তো ওইখানে আমাদেরকে যেতে হবে।
অলরেডি আমাদের দেরি হয়ে গেছে, ওইখানে যাওয়ার কথা ছিল 3:30টার দিকে। তো যেহেতু লুবনাপার এখানে এসেছি, তো এখানে খাওয়া দাওয়া করে একটু গল্প সল্প করে দেন আমরা রওনা দিব। এখন জানি না কয়টা বাজবে, বাট যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বের হতে হবে। ফার্স্ট খাইছি তো আমি খুব অবাক হয়ে গেছি যে এটা দিয়েও কি নাস্তা করে মানুষ। Your left, yeah, your left, yeah, good. মাশাআল্লাহ। Mommy, Wow, Ayub. Nice, I'm so happy. Another step, I'm gonna give you. Look at me, Ayub. Ayub. দাঁড়ান। Mommy, that's too much water. Look. You come on. I'm gonna give you another 5. Come on. Spider hiding. Oh, spider. Hey, বড় হয়ে গেছে। এই, দাও। let me take a picture. Hold on. Fire. ঈদ মোবারক। ঈদ মোবারক। এখানে আপু ধরো তোমরা ধরো বাবু। ধরো কেকটা। He's trying to. কেকটা ধরো। হ্যাঁ, ও। Shami, let's go. Rakha side take corner. আয়ুবকে দেখো। আয়ুব। I just saw a flame. This lasted for a little bit of a while. তুমি? সবাইকে দাও। If you ছোট বেবি তাহলে বিসমিল্লাহ। বাবা তো সোনা সরি। I touched it. I know that would. It smells like burnt stuff. খাওয়া দাওয়া শেষে সবাই মিলে কয়েকটা গ্রুপ পিকচার তুলে নিয়েছি। আমার ফোনে চার্জ চলে গিয়েছিল, এই জন্য তেমন একটা ভিডিও করতে পারিনি আর। তো আপা খুব মজার ডেজার্টও বানিয়েছিলেন, তো এগুলো ট্রাই করলাম। তো একটু পরে আমাদেরকে রওনা দিতে হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো আপা চাচ্ছিলেন আইবকে নিয়ে শসা পাড়তে, তাই আইবকে উনি গার্ডেনে নিয়ে এসেছেন। বরাবরের মতো আমার বাচ্চারা দেখা যায় গার্ডেনে খেলাধুলা করতে খুবই পছন্দ করে, আর এরকম ভেজিটেবল গার্ডেন থেকে তোলা তো খুবই আনন্দের বিষয়, যেটা লুবনাপার গার্ডেনে আসলে আলহামদুলিল্লাহ সবসময় আমরা এই আনন্দটা করতে পারি। আপা গার্ডেনিং করতে খুব ভালোবাসেন, তো সামারে মাশাআল্লাহ আপার গার্ডেন শাক সবজিতে ভরপুর থাকে। তো এখানে শসা গাছ থেকে শসা পাড়ছিল আমার আয়ু, মাশাআল্লাহ। Well done. Show me, are you? আয়ুব দেখাও খালারে। What is it? Cucumber. খুশি। লুবনাপার দুলাপায়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তো আমাদের পরবর্তী দাওয়াত সেটা আপার বাসার কাছেই ছিল, এতে দূরে না, তাই আসতে তেমন একটা সময় লাগেনি। তো এখানে আসার পরে আমাদের আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছিল, কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। তো আমার ননাস একটা হল হায়ার করেছিলেন, যেখানে আমরা সবাই অনেক এনজয় করতে পারবো, ঈদে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো সবার সাথে। বাট আমাদের তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমাদের যেহেতু লুবনাপার বাসা দাওয়াত ছিল ওইটা সেরে দেন আমরা এখানে এসেছি। ঈদ পার্টি দুপুর 3:30 থেকে শুরু হয়েছে, আমাদের আসতে আসতে প্রায় 6:30টার মতো বেজে গিয়েছিল। আসার পর থেকেই সবার সাথে গল্প সল্প করে খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম। আর আমার ননাস বারবার বলছিলেন খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু লুবনা আপার বাসায় হেভি খাওয়া দাওয়া হয়েছে, তাই আর খাওয়া দাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তবুও আপা বারবার বলছিলেন, তাই অল্প একটু পুডিং নিয়েছি খাওয়ার জন্য। অনেক রকমের খাবার ছিল, যেহেতু এটা ওয়ান ডিশ পার্টির মতোই ছিল, মানে কেউ চাইলে খাবার নিয়ে আসতে পারবে, তো অনেক রকমের আইটেম ছিল। আর যেহেতু খাওয়া দাওয়া অনেক আগেই হয়েছে, তো একটু মেসি ছিল সব কিছুই, বাট স্টিল খাবার দাবার নাকি অনেক মজা হয়েছিল সবাই বলছিলেন। যাই হোক, এদিকে সবার সাথে গল্প সল্প করে বাচ্চাদেরকে নিয়ে ঈদের একটা কেক কাটা হলো, বাচ্চারা খুবই আনন্দ করেছে এই কেকটা কাটার সময়। এরপর অনেকগুলো ফ্যামিলি পিকচার তোলা হয়েছে, সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম।
তো যেহেতু পরের দিন স্কুল ছিল তাই খুব বেশি লেট করতে পারিনি, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। কারণ বাচ্চারা লেটে ঘুমালে যেটা হয়, সকালে ঘুম থেকে উঠতে খুবই প্রবলেম হয়। যাই হোক, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম। আশা করি আপনাদের ঈদও অনেক অনেক ভালো কেটেছে। সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ঈদ কেমন কাটলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।